প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা এখন ফার্স্ট সেমিস্টারে পড়ছো। ফার্স্ট সেমিস্টারে তোমাদের পরীক্ষা আর কিছুদিনের মধ্যে শেষ হবে। তো আমি তোমরা বলতে পারো যে স্যার এত তাড়াতাড়ি সিলেবাস নিয়ে আলোচনা করছেন। তো আমি তোমাদের আলোচনা আগে থেকে করে দিচ্ছি, তোমাদের এখন এখানে মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই। যারা বিশেষ করে অনার্সের পেপারগুলো হয়ে গেছে তাদের জন্য আমি দিচ্ছি, কারণ এটি অনার্সদের জন্যই সিলেবাসটি। তো রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্সের অনার্সদের জন্য সেকেন্ড সেমিস্টারে কি থাকবে এবং কি কি সিলেবাস আমাদের কভার করতে হবে এবং কোন রাইটারের বই কিনতে হবে, ঠিক আছে, কোন রাইটারের বই কিনতে হবে অনার্সদের জন্য, সেগুলো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমাদের বলবো, তোমাদের জেনারেল পেপারের এবং অনার্স পেপারের ম্যাক্সিমাম কোশ্চেন আনসার পিভি স্টাডি ক্লাসের তোমাদের নোটস ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হবে। হ্যাঁ, অনার্সের ক্ষেত্রে পুরো সম্পূর্ণ নোটস তোমরা ফ্রি অফ কস্টে দেওয়া সম্ভব নয়, কারণ টিচার আমরা যে খাটবো, ঠিক আছে, একদম কম রেমুনারেশনের বিনিময়ে তোমাদের হাতে তুলে দেবো। সেটি তোমরা শুনলেও অবাক হবে, কারণ সেই কম পয়সায় কোনো জায়গায় তোমরা পাবে না। তবু ম্যাক্সিমাম ফ্রি অফ কস্টেই দেওয়া হবে তোমাদের, কিন্তু একটু পরের শেষের দিকে, কারণ অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন তারা সেইগুলোই কম দামে নিয়ে, তোমাদের যারা জানো না, হয়তো পিভি স্টাডি ক্লাসে ফলো করবে না, তারা ওই নোটসই বেশি দামে কিনে নেবে, ঠিক আছে। তো তাই বলবো, তোমরা যত পারো বন্ধুদের মধ্যে পিভি স্টাডি ক্লাসের এই ভিডিও লিঙ্কগুলো শেয়ার করো, যাতে প্রত্যেকে পিভি স্টাডি ক্লাসের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারে, যাতে স্টুডেন্টরা ফ্রি অফ কস্টে অনেক কিছু নোটস এবং কোশ্চেন সব যেন পেয়ে যায়। তো আমি তোমাদের অনার্সের এই যে সাবজেক্টটি দেখছো, এই অনার্সের সম্পূর্ণ পিডিএফ নোটস পাবে তোমরা পরে, তোমাদের দেওয়া হবে মাত্র 60 থেকে 70 টাকার বিনিময়ে তোমরা পুরো পিডিএফ নোটস পেয়ে যাবে। কী বললাম, 60 থেকে 70 টাকার বিনিময়ে তোমরা পুরো পিডিএফ নোটস পেয়ে যাবে, কিন্তু একটু দেরি হবে, তোমরা পাবে, ওয়েট করবে, ঠিক আছে। এবং পিভি স্টাডি ক্লাস চ্যানেলটি ফলো রাখবে, কারণ পরপর তোমাদের কিন্তু ভিডিও আকারে বা গ্রুপে যারা ফলো রয়েছে সেখানে কিন্তু পিডিএফ নোটস এবং ভিডিওগুলো দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা যত পারবে পিভি স্টাডি ক্লাসের এই ভিডিওগুলো শেয়ার করো, কলেজের গ্রুপে তোমরা পারলে শেয়ার করো, যাতে প্রত্যেক ছাত্রছাত্রীরা, যারা দুস্থ ছাত্রছাত্রী আছে, যারা বেশি পয়সা দিয়ে নোটস কেনার মতো পেরে উঠছে না, টিউশনি পড়তে পারছে না, বিশেষ করে তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের পিভি স্টাডি ক্লাসের তরফ থেকে, ঠিক আছে। তো দেখে নাও, কলকাতা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্সের অনার্সের তোমাদের সেমিস্টার 2-এ থাকবে হচ্ছে DACC2 সিলেবাস 2024, ঠিক আছে। তো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, ভারতের সাংবিধানিক সরকার। তো এখান থেকে আমাদের মডিউল 1 থেকে কী কী পড়বো দেখে নাও। ভারতীয় সংবিধানের বিবর্তন, গণপরিষদের ভূমিকা, ঠিক আছে, বিতর্ক, প্রস্তাবনা। তো ভারতীয় সংবিধানের বিবর্তন সম্পর্কে আমরা পড়বো, গণপরিষদের ভূমিকা পড়বো, ঠিক আছে, বিতর্ক, ওভারভিউ, প্রস্তাবনা সম্পর্কে আমরা কিন্তু একটু জানবো। 2 নম্বর চ্যাপ্টারে জানবো নাগরিকত্ব, মৌলিক অধিকার ও কর্তব্য, নির্দেশমূলক নীতি। 3 নেচার অফ ইন্ডিয়ান, ঠিক আছে। আমাদের এইখান থেকে যেটি জানবো আমরা, আমাদের বাংলাটা যেটি আমি আলোচনা করছি সেটি হচ্ছে আমাদের কি, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক, ঠিক আছে। তো ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি ও কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক আমরা 3rd চ্যাপ্টারে জানবো, ঠিক আছে। ইংলিশ ক্যাপশনগুলো দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে, কারণ ভিডিওটি প্রচুর বড় হয়ে যাবে সমস্ত কিছু আলোচনা করতে গেলে, ঠিক আছে। আমি শুধু বাংলাটা বলে দিচ্ছি, কারণ তোমরা অনেকেই বলেছো যে স্যার ইংলিশে সিলেবাস তো আমরা পেয়েই গেছি, আমাদের বাংলায় একটু ট্রান্সলেট করে বা আমাদের বুঝিয়ে দিন, তাই জন্যই বাংলাটাই বেশি আলোচনা করা হচ্ছে। কেন্দ্রীয় শাসক বিভাগ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, নির্বাচন, ঠিক আছে, অবস্থান, কার্যাবলী, জরুরি ক্ষমতার ওপর ফোকাস, ঠিক আছে, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সম্পর্ক, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে হবে, ঠিক আছে। চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। মডুল 2 থেকে, আচ্ছা, মডুল আমাদের 1 থেকে 4টি চ্যাপ্টার তোমরা দেখে নাও একবার, আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশটও তুলে নিতে পারো, ঠিক আছে, স্ক্রিনশট তুলে নিতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে দেখো, তোমাদের মডুল 2 থেকে আমাদের থাকছে কেন্দ্রীয় আইনসভা, রাজ্যসভা, লোকসভা, সংগঠন, কার্য, আইন প্রণয়ন পদ্ধতি, সংসদীয় পদ্ধতি, ঠিক আছে। আমাদের কমিটি ব্যবস্থা থাকছে এবং স্পিকারের সম্বন্ধে আমরা আলোচনা করতে হবে। 6 নম্বর চ্যাপ্টার আমরা পড়বো,
ঠিক আছে। রাজ্যগুলিতে সরকার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ, অবস্থান এবং কার্যাবলী, রাজ্য আইনসভা গঠন এবং কার্যাবলী। ঠিক আছে, রাজ্য আইনসভা গঠন ও কার্যাবলী সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তারপর হচ্ছে বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, গঠন ও কার্যাবলী, বিচার বিভাগীয় সক্রিয়তা। এবং 8 নম্বরে আমরা জানবো হচ্ছে সাংবিধানিক সংশোধন। ঠিক আছে, তো 8টি চ্যাপ্টার মোট রয়েছে এবং এই 8টি চ্যাপ্টার থেকে আমাদের কীরকম কোশ্চেন প্যাটার্ন আসবে সেটি আমি তোমাদের একটু বলে দিই, তোমরা দেখে নাও। কোশ্চেন প্যাটার্ন রয়েছে 5 নম্বরে 3টি প্রশ্ন, 10 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে এবং 20 নম্বরে 2টি প্রশ্ন। ঠিক আছে, টোটাল 75 মার্কসের, যেরকম তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমরা দিয়েছো DSCC 1-এ সেম কোশ্চেন প্যাটার্নই থাকছে। এখনও পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কোনো নোটিশ দিয়ে জানানো হয়নি যে পরিবর্তন হওয়ার মতো। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেব ফার্স্ট সেমিস্টারে যেরকম ছিল সেকেন্ড সেমিস্টারেও কোশ্চেন প্যাটার্ন সেমই থাকবে, জেনারেলের ক্ষেত্রে, অনার্সের ক্ষেত্রে। ঠিক আছে, এরপর যেটি আসবো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বইয়ের নাম নিয়ে আসবো আমি। কি কোন রাইটারের বইগুলো তোমরা কিনবে। ঠিক আছে, তো তোমরা দেখে নাও। বইগুলো হচ্ছে, প্রথম যেটি পাঠ্য বইয়ের নাম হচ্ছে, যেটি ম্যাক্সিমাম স্টুডেন্ট ফলো করে, মানে এই বই থেকে তোমরা যদি ভালো করে নোটসটা সাজিয়ে গুছিয়ে নিতে পারো, খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এর মধ্যে ডেটা পাবে। বইটি অ্যাভেলেবেল এখন হয়তো পাবে না, কিছুদিন পর পাবে। রাষ্ট্রবিজ্ঞান, অনাদি কুমার মহাপাত্র। ঠিক আছে, বইটি দেখতে পারো। এবং এর সাথে আরও 2টি বই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে তাদের বলবো, ভালো নাম্বার তুলতে গেলে থরলি কিন্তু কয়েকটা কোশ্চেন অ্যান্সার নিয়ে তোমরা যদি পড়ো, ভালো নাম্বার কিন্তু অনার্সে উঠবে না। ঠিক আছে, তোমাদের কিন্তু বই ভালো কিনতে হবে। ঠিক আছে, বা তোমরা যদি থরলি কোনো নোটস কিনেও নাও, পড়ে নাও, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের ভালো নাম্বার কিন্তু তোলা সম্ভব নয়। ভালো করে জানতে গেলে তোমাদের টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। তো দেখে নাও, 2টো এখানে বই দেওয়া রয়েছে। একটি হচ্ছে ভারতীয় সংবিধানের সহজ পাঠ, অমল কুমার মুখোপাধ্যায়, এবং আরেকটি রয়েছে ভারতের সংবিধান পরিচয়, দুর্গাদাস বসু। এই 3টি বইয়ের মধ্যে তোমরা প্রথম এবং 1 নম্বর এবং 3 নম্বর বইটি যদি কিনে নিতে পারো বা লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারো। ঠিক আছে, লাইব্রেরিতে এখন হয়তো পাবে না, নতুন যেহেতু তোমাদের সিলেবাস হয়েছে, বই নতুন বেরাবে, তাই যদি এটি জোগাড় করে নিতে পারো কোনো জায়গা থেকে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে যদি পড়ো, খুব সুন্দরভাবে তোমরা কিন্তু ভালো নাম্বার যেরকম তুলতে পারবে, ভালো জানতেও পারবে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে তোমরা বুঝে তারপর কিন্তু কিনো। ঠিক আছে, অনেকেই শর্টকাট পদ্ধতিতে তোমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে তোমরা কিন্তু চাও যে জাস্ট আমরা বেরিয়ে যাব, তো সেক্ষেত্রে খুব একটা লাভবান হবে না। যখন মাস্টার্স করতে যাবে বা অন্য হায়ার স্টাডি করতে যাবে, তখন কিন্তু প্রবলেমে পড়বে। তাই বলবো, টেক্সট বইটি খুঁটিয়ে ভালো করে পড়বে। আর আমি দেখবে প্রত্যেকটা ভিডিওতে আমি বইয়ের নাম কিন্তু বলে দিই। ঠিক আছে, এবং যারা কিনতে পারে না তাদের যখন আমি PDF নোটস এই বইগুলো থেকেই আমি যখন রেডি করে সাজিয়ে গুছিয়ে দিই, তখন কিছু জনের সমস্যা হয়ে যায়, অসুবিধা হয়ে যায় কিছু অসাধু ব্যবসায়ীদের, তখন তারা নানান কথা বলতে থাকে। ঠিক আছে, বই থেকে করা, আরে ভাই বই থেকেই নোটস তৈরি করতে হবে। বইয়ের নাম আমি প্রথমেই বলে দিই সবাইকে। দেখো, প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের বইয়ের নাম বলে দেবো। যারা বই কিনবে তাদের কোনো দরকার নেই, কোনো জায়গা থেকে নোটস কেনার দরকার নেই, বই কিনে নিজে পড়ো। প্রফেসর রয়েছেন কলেজে, টিচার রয়েছেন, তারা পড়াচ্ছেন, সেগুলো ফলো রাখো। তুমি যদি টিউশনও না পড়ো, হয়তো মানে পড়ে টিউশনে অত টাকা খরচা করার সামর্থ্য নেই, 800-600 টাকা দিয়ে, দরকার নেই। তুমি বই কেন, কলেজের প্রফেসরদের ম্যাডামদের ক্লাসগুলো ফলো করো, সেখান থেকেই তোমরা দেখবে অনেকটা করে নিতে পারবে। ঠিক আছে, তো যারা করো এগুলো জানো, এবং অনেকেই আছে তারা বোঝে না। ঠিক আছে, তো যাই হোক, আমি যতটুকু তোমাদের ভালো হওয়ার কথা সেটুকু শেয়ার করলাম। অনেকের ভালো নাও লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং যতটা পারবো আমি তোমাদের নোটস ফ্রি অফ কস্টেই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং অনার্সের ক্ষেত্রে যে নোটসের প্রাইসটি বললাম, 60 থেকে 70 টাকার মধ্যে তোমরা পুরো ফুল PDF নোটস পেয়ে যাবে। সেই নোটসটি একটু সংগ্রহ করে নিই। ঠিক আছে, যতটা সম্ভব এইটুকু টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো করে পরীক্ষা দাও যাদের যে পরীক্ষাগুলো বাকি আছে, এবং তারপর তোমরা এই সিলেবাস নিয়ে মনোযোগ দিও।